বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব কোয়াশমেন্ট কি, ফৌজদারি মামলা কখন কোয়াশ বা বাতিল হয় এবং কখন হয় না। প্রথমে আলোচনা করব কোয়াশমেন্ট কি। ইংরেজি কোয়াশ শব্দটির অর্থ হলো বাতিল করা বা অকার্যকর ঘোষণা করা বা খারিজ করা। আইনে কোয়াশমেন্ট সাধারণত ফৌজদারি মামলার প্রসঙ্গে ব্যবহৃত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বাংলাদেশে প্রচলিত 1898 সালের ফৌজদারি কার্যবিধির 561 ক ধারা মতে স্বেচ্ছাধীন ক্ষমতা বলে নিম্ন আদালতের যে কোনো ফৌজদারি মামলার কার্যধারা স্থগিত বা কোয়াশ করতে পারেন। কোনো ফৌজদারি মামলার আদেশের মাধ্যমে যখন কোনো আসামি কিংবা কোনো বিচার প্রার্থীর অধিকার খর্ব করা হয়, তখন ফৌজদারি কার্যবিধির 561 ক ধারার বর্ণিত বিধান মোতাবেক নিম্ন আদালতের উক্ত আদেশকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্টে প্রতিকার পাওয়ার নিমিত্তে কোয়াশমেন্টের আবেদন করা যায়। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 110 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে উক্ত বিভাগের কোনো অধস্তন আদালতের বিচারাধীন কোনো মামলায় এই সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আইনের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এমন জনগুরুত্ব সম্পন্ন বিষয় জড়িত রয়েছে, সংশ্লিষ্ট মামলার মীমাংসার জন্য যার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন, তাহলে হাইকোর্ট বিভাগ উক্ত আদালত হইতে মামলাটি প্রত্যাহার করে নেবেন এবং স্বয়ং মামলাটির মীমাংসা করবেন অথবা উক্ত আইনের প্রশ্নটির নিষ্পত্তি করবেন এবং উক্ত প্রশ্ন সম্বন্ধে হাইকোর্ট বিভাগের রায়ের নকল যে আদালত হতে মামলাটি প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে অথবা অন্য কোনো অধস্তন আদালতে মামলাটি ফেরত পাঠাবেন এবং তা প্রাপ্ত হবার পর সেই আদালত উক্ত রায়ের সহিত সঙ্গতি রক্ষা করে মামলাটির মীমাংসা করতে প্রবৃত্ত হবেন। এখন আলোচনা করব ফৌজদারি মামলা কখন কোয়াশ বা বাতিল হয়। বিভিন্ন ক্ষেত্রে ফৌজদারি মামলা কোয়াশ বা বাতিল হতে পারে। যেমন 1 নম্বর, মামলার ভিত্তি না থাকলে, অর্থাৎ থানার মামলার ক্ষেত্রে বাদীর এজাহারে এবং সিআর মামলার ক্ষেত্রে নালিশি দরখাস্তে যদি এমন কোনো অভিযোগ না থাকে যা আইনত কোনো অপরাধ হিসেবে গণ্য হতে পারে, তবে তা কোয়াশ হতে পারে। এ সম্পর্কে উচ্চ আদালতের নজির রয়েছে। 27 ডিএলআর পেজ 93, আবু তয়ব এমডি মাসুদ অ্যান্ড টিপু ভার্সেস দ্য স্টেট মামলার সিদ্ধান্তে বলা হয়েছে, যে ক্ষেত্রে আমলযোগ্য কোনো অপরাধ প্রকাশ না পায় অথবা কোনো ধরনের কোনো অপরাধ প্রকাশ না করে, সেক্ষেত্রে পুলিশ তদন্ত শুরু করার কোনো এখতিয়ার রাখে না। এরূপ মামলার কার্যধারা কোয়াশ হওয়ার যোগ্য। 2 নম্বর, বিরোধ বিষয়ে প্রাইমা ফেসি কেস না থাকলে, অর্থাৎ নালিশি দরখাস্তে বা প্রাথমিক তথ্য বিবরণীতে প্রাইমা ফেসি কেস বা প্রাথমিক মামলা না থাকলে উহা কোয়াশ হতে পারে। 75 ডিএলআর এডি পেজ 114 এ সম্পর্কে নজির রয়েছে। 3, মামলায় প্রক্রিয়াগত ত্রুটি থাকলে, অর্থাৎ
বেআইনিভাবে বা এখতিয়ার বহির্ভূতভাবে যদি কোনো মামলা দায়ের করা হয় বা তদন্তে কোনো গুরুতর পদ্ধতিগত ত্রুটি থাকে তবে তা কোয়াশ হতে পারে। 4, অপরাধ প্রমাণ হওয়ার সম্ভাবনা না থাকলে, অর্থাৎ সাক্ষ্য প্রমাণ বা তদন্ত প্রতিবেদন বা চার্জশিট পর্যালোচনার পর যদি প্রতীয়মান হয় যে অভিযোগটি মিথ্যা বা অমূলক এবং আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণের কোনো সম্ভাবনা নেই তবে তা কোয়াশ হতে পারে। 6 নম্বর, হয়রানিমূলক মামলার ক্ষেত্রে, অর্থাৎ যদি প্রতিপক্ষকে হয়রানি বা হেনস্থা করার উদ্দেশ্যে সম্পূর্ণরূপে ভিত্তিহীন মামলা করা হয় তবে তা কোয়াশ হতে পারে। 6 নম্বর, দেওয়ানি প্রকৃতির মামলার ক্ষেত্রে, অর্থাৎ মামলার পক্ষদের মধ্যে জমি জমা সংক্রান্ত বা চুক্তি সংক্রান্ত দেওয়ানি বিরোধকে যখন কেহ ফৌজদারি মামলার রূপ দিয়ে চাপ প্রয়োগের চেষ্টা করে তবে তা কোয়াশ হতে পারে। এ সম্পর্কে 40 DLR পেজ 301, আব্দুল বারী ভার্সেস MD আব্দুল হাশেম মজুমদার অ্যান্ড আদার্স মামলার সিদ্ধান্তে বলা হয়েছে, লেনদেন দেওয়ানি প্রকৃতির হলে দরখাস্তকারীর বিরুদ্ধে আনিত প্রসিডিং চালানো আদালতের প্রক্রিয়ার অপব্যবহার। এখন আলোচনা করব ফৌজদারি মামলা কখন কোয়াশ বা বাতিল হয় না। এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে ফৌজদারি মামলা কোয়াশ বা বাতিল হবে না। যেমন 1 নম্বর, যেখানে আইনের বিধান স্পষ্ট, অর্থাৎ যেখানে আইনের সুস্পষ্ট বিধান অধস্থ আদালতকে কোনো ফৌজদারি মামলার প্রতিকার দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারার সহজাত ক্ষমতা ব্যবহার করে মামলা কোয়াশ করা যাবে না। 2 নম্বর, সুস্পষ্ট অভিযোগ থাকলে, অর্থাৎ মামলায় আসামির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে তা কোয়াশ হবে না। এ সম্পর্কে 38 DLR AD পেজ 18, ফারুক আহমেদ ভার্সেস আব্দুল কাদের মামলার সিদ্ধান্তে বলা হয়েছে, এজাহারে আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ সংঘটিত হওয়ার কথা প্রকাশিত হলে মামলার কার্যধারা কোয়াশ হবে না। 3 নম্বর, বিরোধ বিষয়ে প্রাথমিক মামলা প্রকাশিত হলে, অর্থাৎ মামলায় প্রাইমা ফেসি কেস থাকলে বা প্রাথমিক মামলা থাকলে তা কোয়াশ হবে না। 73 DLR পেজ 598, শফিকুর রহমান ভান্ডারী ভার্সেস দ্য স্টেট মামলার সিদ্ধান্তে বলা হয়েছে, যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়াদি জড়িত রয়েছে এবং প্রাথমিক মামলা প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে কার্যধারা কোয়াশ বা বাতিল করার সুযোগ নেই। 4 নম্বর, সাক্ষ্য মূল্যায়নের ক্ষেত্রে, সাক্ষ্য মূল্যায়ন সাধারণত বিচারিক আদালত করে থাকেন। এক্ষেত্রে 561 ক ধারার সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। 5 নম্বর, নির্বাহী বা প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে, নির্বাহী বা প্রশাসনিক কোনো সিদ্ধান্ত বা আদেশ যা ফৌজদারি মামলা সম্পর্কিত নয় এমন বিষয়ে হাইকোর্ট সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশে প্রচলিত 1898 সালের ফৌজদারি কার্যবিধির 561 ক ধারার অধীনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্টের সহজাত ক্ষমতা অবাধ নয় এবং এই ক্ষমতা বিকল্প ক্ষমতাও নয়। যেখানে ফৌজদারি কার্যবিধিতে প্রতিকার পাওয়ার কোনো পদ্ধতি নেই, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মহামান্য হাইকোর্টকে এই অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। মহামান্য হাইকোর্টের নিকট যখন কোনো ফৌজদারি মামলার কার্যধারা আইনত বাতিলযোগ্য মর্মে প্রশ্ন উত্থাপিত হয় তখন মহামান্য হাইকোর্ট সন্তুষ্ট হলে উক্ত কার্যবিধির 561 ক ধারার অধীন স্বেচ্ছাধীন ক্ষমতা বলে মামলার কার্যধারা কোয়াশ করতে পারেন। আজ আলোচনা এখানেই শেষ করছি।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।